আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আলোচনা করব কাবাঘর নির্মাণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত দান। প্রথম নির্মাণ। বিশ্ব সৃষ্টির শুরু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কাবাঘর 5 বার নির্মাণ করা হয়। প্রথমবার হযরত আদম আলাইহিস সালাম তা নির্মাণ করেন। দালাইলে বাইহাকিতে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা কাবাঘর নির্মাণের নির্দেশ সহ হযরত আদম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। যখন হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ কাজ শুরু করেন, তখন আদেশ হলো এই ঘরের তাওয়াফ করো। বলা হলো, তুমি পৃথিবীর প্রথম মানুষ, আর এই ঘরই প্রথম নির্মিত হলো। দ্বিতীয় নির্মাণ। কিতাবুল আম্বিয়ায় মহান আল্লাহর বাণী শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যখন মহাপ্লাবন এলো, তখন এর ফলে কাবাঘরের নাম নিশানা পর্যন্ত থাকলো না। ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয়বার কাবাঘর নির্মাণের আদেশ দেওয়া হয়। ভিতের চিহ্ন পর্যন্ত অবশিষ্ট ছিল না। হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে ভিতরের সীমা চিহ্ন করে দেন এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের সাহায্য ও সহযোগিতায় কাবাঘর নির্মাণ শুরু করেন। এর বিস্তারিত বিবরণ পবিত্র কোরআন মজিদে বর্ণিত হয়েছে। তৃতীয় নির্মাণ। তৃতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে, যখন তার বয়স 35 বছর ছিল, কুরাইশগণ কাবাঘর নির্মাণ করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত ভিতের ওপর কাবা শরীফ ছিল ছাদবিহীন। এর দেয়াল কিন্তু খুব একটা উঁচু ছিল না। হযরত আদম আলাইহিস সালামের তৈরি উচ্চতার সীমা থেকে খানিকটা উঁচু, অর্থাৎ 9 হাত মাত্র উঁচু ছিল। কালের আবর্তে অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল। নির্মাণ চললে হওয়ায় বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করত। এজন্য নবপর্যায়ে তা পুনর্নির্মাণের ইচ্ছা পোষণ করেন কুরাইশগণ। যখন সমস্ত কুরাইশ নেতা একমত হলেন যে বাইতুল্লাহ কাঠামো বিলুপ্ত করে দিয়ে নতুন করে এর নির্মাণ করা হোক, তখন ওয়াহাব ইবনে আমর মাখজুমি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার মামা ছিলেন, তিনি দাঁড়ালেন এবং কুরাইশদের উদ্দেশ্য করে বললেন, দেখো, বাইতুল্লাহ নির্মাণে যা কিছুই ব্যয় করা হবে তা যেন বৈধভাবে উপার্জিত হয়। জিনা, চুরি, সুদ ইত্যাদির কোনো পয়সাই এতে নেওয়া যাবে না। শুধু হালাল মালই এই নির্মাণ কাজে ব্যয় করা যাবে। আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র, আর তিনি পবিত্রতা পছন্দ করেন। তার ঘরে পবিত্র অর্থই ব্যয় করো। আর যাতে বাইতুল্লাহ নির্মাণের মতো পবিত্র কাজ থেকে কেউ বঞ্চিত না হয়, এজন্যে তিনি কাবাঘরের নির্মাণ কাজ বিভিন্ন গোত্রের মধ্যে ভাগ করে দেন যে অমুক সম্প্রদায় বাইতুল্লাহর অমুক অংশ নির্মাণ করবে এবং অমুক সম্প্রদায় অমুক অংশ। দরজার দিকটি বনি আব্দে মানাফ এবং বনি জোহরার অংশ পড়ে, আর হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানির মধ্যবর্তী অংশ বনি মাখজুম এবং অন্য কুরাইশ গোত্রের ভাগে পড়ে।
বাইতুল্লাহর পেছনের অংশ পড়ে বনি জমুহ ও বনি সাহমের ভাগে, আর হাতিম, বনি আব্দুদ্দার, বনি কোসাই, বনি আসাদ ও বনি আদির ভাগে পড়ে। ইত্যদবসরে কুরাইশদের কাছে এ সংবাদ পৌঁছে যে একটি বাণিজ্য জাহাজ জেদ্দা বন্দরে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। ওলীদ ইবনে মুগিরা এই খবর শোনা মাত্র জেদ্দায় যান এবং কাবাঘরের ছাদ নির্মাণের জন্য এর তক্তাগুলো নিয়ে নেন। ওই জাহাজেই একজন রোম দেশীয় মিস্ত্রি ছিল, যার নাম ছিল বাকুম। কাবাঘর নির্মাণের জন্য ওলীদ তাকেও সঙ্গে নিয়ে আসেন। এই উদ্যোগের পর যখন পুরাতন ইমারত ভাঙার সময় এসে গেল, তখন কারো সাহস হলো না যে বাইতুল্লাহ ধ্বংস করার কাজে দণ্ডায়মান হয়। অবশেষে ওলীদ ইবনে মুগিরা গাইতি হাতে এগিয়ে এলেন এবং বললেন, হে আল্লাহ, উত্তম ছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ না করুক আমাদের উদ্দেশ্য অসৎ নয়। এই বলে হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানির দিক থেকে ভাঙা শুরু করেন। মক্কাবাসী বলল, রাত পর্যন্ত অপেক্ষা করো যে ওলীদের ওপর কোনো আসমানি মুসিবত নাজিল হয় কিনা। যদি তার উপর কোনো আসমানি মুসিবত নাজিল হয়, তবে আমরা বাইতুল্লাহকে আগের মতো করে দেব। আর যদি এরূপ কোনো মুসিবত তার উপর নাজিল না হয়, তাহলে আমরাও ও ওলীদের সাহায্যকারী হব। ভোর হলো। ওলীদ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আবার গাইতি নিয়ে পবিত্র হেরেমে উপস্থিত হন। জনগণ বুঝল যে আমাদের এই কাজে আল্লাহ তাআলা সম্মত আছেন। এবার সবার সাহস বেড়ে গেল এবং সবাই মিলে মনে প্রাণে এই কাজে অংশগ্রহণ করল। আর এ পর্যন্ত খনন করল যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক প্রদত্ত ভিত্তি বেরিয়ে পড়ল। এক কুরাইশি যখন ওই ভিত্তির ওপর গাইতি চালান, তখন হঠাৎ করে একটা ভূকম্পন সৃষ্টি হলো, যে কারণে তারা এর অতিরিক্ত খোঁড়া থেকে বিরত থাকেন এবং ওই ভিত্তি থেকেই পুনর্নির্মাণ শুরু করা হয়। পরবর্তী বন্টন অনুযায়ী প্রত্যেক সম্প্রদায়ই আলাদা আলাদাভাবে পাথর জমা করে নির্মাণ কাজ শুরু করেন। যখন নির্মাণ কাজ সমাপ্ত হলো এবং হাজরে আসওয়াদকে তার স্থানে রাখার সময় হলো, তখন ভীষণ মতবিরোধ দেখা দিল। তরবারি কুশমুক্ত করা হলো এবং লোকজন যুদ্ধ, বিগ্রহ, হত্যা, ধ্বংসের কাজে প্রতিজ্ঞা হলো। যখন 4-5 দিন এভাবে কেটে গেল এবং কোনো সিদ্ধান্তই হলো না, তখন আবু উমাইয়া ইবনে মুগিরা মাখজুমি, যিনি কুরাইশদের মধ্যে ছিলেন মুরব্বী এবং গণ্যমান্য ব্যক্তিত্ব, তিনি এই রায় দিলেন যে কাল ভোরে যিনি সর্বপ্রথম মসজিদে হারামের দরজা দিয়ে প্রবেশ করবেন, তাকে সিদ্ধান্ত দানকারী বানিয়ে তার দ্বারা সিদ্ধান্ত নিয়ে নাও। সবাই এই রায় মেনে নিল। সকাল হলে সব লোক মসজিদে হারামে পৌঁছে কি দেখল? সবাই দেখল যে সর্বপ্রথম আগমনকারী ব্যক্তি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখে সবাই মুখ থেকে অবলীলায় এই বাক্য বেরিয়ে এলো, এই তো মুহাম্মদ, আমরা সবাই তাকে সালিস মানতে সম্মত। তিনি তো মুহাম্মদ আল আমিন। তিনি একটি চাদর চেয়ে নিলেন এবং হাজরে আসওয়াদকে তার উপর রেখে বললেন, প্রত্যেক সম্প্রদায়ের নেতৃবর্গ এই চাদর ধরুন।
যাতে এই সম্মানজনক কাজ থেকে কোনো সম্প্রদায় বাদ না পড়েন। এই ফয়সালা সবাই পছন্দ করল এবং সবাই মেনে নিয়ে চাদর উঠালো। যখন সবাই এই চাদর উঠিয়ে ওই স্থানে পৌঁছল যেখানে তা রাখতে হবে, তখন তিনি নিজে এগিয়ে এলেন এবং তার পবিত্র হাত দিয়ে হাজরে আসওয়াদকে যথাস্থানে রেখে দেন। চতুর্থবার নির্মাণ। চতুর্থবার হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তিনি বাইতুল্লাহকে ভেঙে নতুনভাবে পুনর্নির্মাণ করেন। সর্বশেষ পঞ্চমবার নির্মাণ। পঞ্চমবার নির্মাণ করেন হাজ্জাজ ইবনে ইউসুফ। প্রিয় বন্ধুরা, আমাদের ইসলামিক চ্যানেলে ইসলামিক নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে চাইলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় এই ধরনের ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।